এগুলা যদি থাকে, এই ভার্ব এই প্রিপজিশন গুলো অর্থাৎ প্রিপজিশনাল ফ্রেজ বা প্রিপজিশন গুলো যদি থাকে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড, ইনক্লুডিং, এক্সক্লুডিং, ইন এডিশন টু, এগুলো যদি থাকে তাহলে আমরা চিন্তা ছাড়াই তার প্রথম যে সাবজেক্ট আছে বা প্রথম যে নাউন প্রোনাউন আছে সেই অনুযায়ী ভার্ব বসাবো। আজকে আমরা আসলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের পরবর্তী পার্ট নিয়ে, যেখানে আমরা এর আগে কিছু এমসিকিউ সম্পর্কে আলোচনা করেছি এবং সেগুলো সমাধান করার চেষ্টা করেছি, এবং আজকে আমরা চেষ্টা করবো যে কতটুকু করা যায়, বাকিটা আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আমি বোর্ডে আজকে যে প্রশ্নটা লিখে দিয়েছি এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এটা যদি আমরা আজকে ব্যাখ্যা সহ জানি তাহলে ইনশাআল্লাহ যে কোনো পরীক্ষায় এখান থেকে যদি প্রশ্ন আসে বা এরকম রুলস থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে যদি কোনো প্রশ্ন আসে তাহলে আমরা ইজিলি ইনশাআল্লাহ আনসার করতে পারবো। তো প্রশ্নটি হচ্ছে যে এখানে বলছে তারা যে দ্য ম্যান অ্যালং উইথ হার নেইবার্স ওয়ার্কিং ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। আমরা অর্থের দিকে পড়ে যাই, আগে আমরা সেন্টেন্সটা দেখি, সেন্টেন্সটা কি বলছে। আচ্ছা, এখানে সাবজেক্ট হলো দ্য ম্যান, তাই না? আচ্ছা, দ্য ম্যান অ্যালং উইথ, অ্যালং উইথটা কি ভাই? অ্যালং উইথটা হলো প্রিপজিশন, বা এটা বলতে পারি প্রিপজিশনাল ফ্রেজ। এখানে বলছে দ্য ম্যান অ্যালং উইথ হার নেইবার্স, এই যে হার নেইবার্স দ্বারা হার নেইবার দ্বারা সরি অ্যালং উইথ দ্বারা তারা দুটো নাউনকে যুক্ত করেছে। অ্যালং উইথ দ্বারা যদি দুটো নাউন বা প্রোনাউন যুক্ত থাকে বা একাধিক নাউন বা প্রোনাউন যুক্ত থাকে তখন আমরা কি করব, যে অ্যালং উইথ এর প্রথম সাবজেক্ট কোনটা অর্থাৎ প্রথম নাউন বা প্রোনাউন কোনটা সেই অনুযায়ী আমরা ভার্বটা বসাবো। এখানে প্রথম নাউন বা প্রোনাউন হলো কোনটা? এটা হলো প্রথম নাউন যেটা, সেটা হলো দ্য ম্যান। দা ম্যান, এটা এখানে দা হলো ডিফিনিট আর্টিকেল আর ম্যান হলো কমন নাউন। তাহলে দা ম্যান অ্যালং উইথ হার নেইবার্স, এখানে যে নেইবার্সটা প্লুরাল ফর্মে দেয়া আছে নেইবার্স, তাই না? এটা আমাদের দেখার দরকার নেই। আমরা দেখবো যে অ্যালং উইথ আছে, তার মানে হলো যে অ্যালং উইথ দ্বারা যদি দুটো নাউন বা প্রোনাউন বা একাধিক নাউন বা প্রোনাউন যদি ইনক্লুড করে তাদেরকে, তখন আমরা সেটা নিয়ম অনুযায়ী আগের যে সাবজেক্ট আছে সেই অনুযায়ী আমরা ভাবটা বসাবো। শুধু এই অ্যালং উইথ নয়, এরকম আর অনেকগুলো প্রিপজিশনাল ফ্রেজ আছে। উইথ যদি থাকে, উইথ, উইথ, অ্যালং উইথ, উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, এখানে উইথ দিলে হয়ে গেল। অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইনক্লুডিং, 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 এক্সক্লুডিং, বাই, ইন এডিশন টু, বাইও হতে পারে, ইন এডিশন টু, ইন এডিশন টু, এগুলো যদি থাকে, এগুলো যদি থাকে তাহলে আমরা একেবারে চিন্তা ছাড়াই এর আগের নাউন বা প্রোনাউন বা এর আগের সাবজেক্ট কোনটা প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসায় দেবো। তাহলে এর আগের নাউন প্রোনাউন কোনটা, যে এর আগের নাউন বা প্রোনাউন হলো দ্য ম্যান। এগুলা যদি থাকে, এই ভার্ব এই প্রিপজিশন গুলো অর্থাৎ প্রিপজিশনাল ফ্রেজ বা প্রিপজিশন গুলো যদি থাকে উইথ, অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড, ইনক্লুডিং, এক্সক্লুডিং, ইন এডিশন টু, এগুলো যদি থাকে তাহলে আমরা চিন্তা ছাড়াই তার প্রথম যে সাবজেক্ট আছে বা প্রথম যে নাউন প্রোনাউন আছে সেই অনুযায়ী ভার্ব বসাবো। এখানে আমরা দেখি যে বলছে দ্য ম্যান অ্যালং উইথ হার নেইবার্স ড্যাশ ওয়ার্কিং ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য পিপল। আচ্ছা, তাহলে এখানে এক নম্বরে বলছে হ্যাভ, এখানে কিন্তু দ্য ম্যানটা এটা কি সিঙ্গুলারে আছে, তাই না? আমাদের কিন্তু সিঙ্গুলার খুঁজতে হবে, এই যে দ্য ম্যানের সাথে কোনটা যায়। এই হ্যাভটা কিন্তু প্লুরাল, বলছিলাম প্রেজেন্ট ইনডেফিনিটের প্লুরাল, সরি প্রেজেন্ট পারফেক্টের প্লুরাল ফর্ম, এটা হবে না। আচ্ছা, ওয়ারও হবে না, পাস্ট টেন্সের আরও হবে না, প্রেজেন্টের এটা প্লুরাল ফর্ম, এটা হবে না, এটা হবে না। ইজ হলো সিঙ্গুলার, অর্থাৎ অ্যাকম্পানিড বাই, অ্যাকম্পানিড উইথ, ইনক্লুডিং, এক্সক্লুডিং, তারপরে অ্যালং উইথ, টুগেদার উইথ, ইন এডিশন টু, বাই, এগুলো যদি থাকে তার আগের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী অর্থাৎ তার আগের যে নাউন প্রোনাউন আছে সেই অনুযায়ী ভার্বটা বসবে। আরেকটা এমসিকিউ হলো, দেখি আরেকটা প্রশ্ন, ম্যানি আ ফ্লাওয়ার ড্যাশ ব্রন টু ব্লাশ আনসিন। ম্যানি আ ফ্লাওয়ার ড্যাশ বর্ন টু ব্লাশ আনসিন, এই প্রশ্নটা একটু ভালো করে খেয়াল করি। ম্যানি এ এন যেটাই থাকুক না কেন, ম্যানি এ এন, এটার সরি ম্যানি এ অর্থ দ্বারা হলো অনেকেই, অনেকেই অথবা কত, কত না, অনেকেই বা কত না। তাহলে এখানে বলছে ম্যানি আ ফ্লাওয়ার ড্যাশ ব্রন টু ব্লাশ আনসিন, অনেক ফুল আছে যেগুলো ফোটার আগেই শুকিয়ে যায়। বলছে ম্যানি আ ফ্লাওয়ার ড্যাশ বর্ন টু ব্লাশ আনসিন, অনেক ফুল আছে যেগুলো কি হয় ফোটার আগেই শুকিয়ে যায়। অনেক ফুল, কত ফুল আছে, কত ফুল আছে যেগুলো ফোটার আগেই শুকিয়ে যায়। আচ্ছা, তাহলে এখানে আমরা এই ম্যানি এ অথবা অ্যান দ্বারা যদি থাকে কোনো সেন্টেন্সে
শুরুতে ম্যানি এ অথবা অ্যান যদি থাকে, তখন আমরা কি করব, সাবজেক্ট সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে। কি বললাম, সাবজেক্ট সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার হবে। সাবজেক্ট ম্যানি এ ফ্লাওয়ার, কত ফুল, এটা কিন্তু সিঙ্গুলার। আচ্ছা, তাহলে এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটাও আমরা কি নেব, সিঙ্গুলার নেব। ভার্ব সিঙ্গুলার নেব কোনটা, আর এটা প্লুরাল, এটা হবে না, তাই না? ওয়ার প্লুরাল, ওয়ারও হবে না, আর হবে না, ওয়ার হবে না, ওয়াজ হবে না, ওয়াজ পাস্ট ফর্মের আছে, এটা প্রেজেন্ট ফর্মে ইজ। কি হবে তাহলে, ম্যানি আ ফ্লাওয়ার ইজ বর্ন টু ব্লাশ আনসিন। আরেকটি প্রশ্ন হলো, টেলিং লাইস ড্যাশ আ গ্রেট সিন, টেলিং লাইস ড্যাশ আ গ্রেট সিন। এখানে বলছে মিথ্যা হলো মহাপাপ। এটা একটা দিকে বলি যে এটা তাহলে কোন টেন্সে আছে, আর যেহেতু এটা বলছে হলো একটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, বৈজ্ঞানিক সত্য, এগুলো যদি থাকে সেগুলো প্রেজেন্ট টেন্স হয়। তাহলে এটা বলছে ম্যান টেলিং লাইস, এটা তো একটা ইউনিভার্সাল ট্রুথ। গ্রেট সিন, এখানে কোনটা হবে? আরেকটি নিয়ম আমরা করতে পারি যে যদি থাকে হলো ইনফিনিটিভ, জেরান এবং পার্টিসিপল। ইনফিনিটিভ 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 জেরান, ইনফিনিটিভ জেরান যদি সাবজেক্ট থাকে, ভার্বটা সিঙ্গুলার হয়, সিঙ্গুলার ভার্ব। ইনফিনিটিভ জেরান এবং পার্টিসিপল থাকলে সেই ভার্বটা কি নিবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ভার্ব নিবে। কি নিবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ভার্ব নিবে। আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব কি হবে, সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয়, ভার্ব সিঙ্গুলার হবে। তাহলে টেলিং লাইস হবে না, থার্ড পারসনের সাথে এম হয় না, এম হবে না, আরও হবে না, ওয়াজও হবে না, ইজ। টেলিং লাইস ইজ আ গ্রেট সিন। আচ্ছা, এবার আরেকটা প্রশ্ন বলছে 9000 টাকা ড্যাশ আ বিগ অ্যামাউন্ট। তাহলে 9000 এটা টাকার একটা ইউনিট, মানে কতগুলো টাকা। বলছে 9000 টাকা ইজ আ বিগ অ্যামাউন্ট, এটা অনেক বেশি, তাই না? 9000 টাকা, 9000 কে একটা ইউনিট ধরেছে, একটা মেজারমেন্টে ধরেছে, একক হিসেবে ধরেছে। তাহলে যদি টাইম টাইম ডিস্টেন্স ওয়েট লেন্থ, মানি, এগুলো দ্বারা এদের এককের সমষ্টি, টাইম ডিস্টেন্স ওয়েট লেন্থ মানি, এগুলোর সমষ্টি দেখতে যদি প্লুরাল মনে হয়, কিন্তু ভার্বটা সিঙ্গুলার নেবে। কারণ এই 9000 টাকা মনে হচ্ছে 9 অনেক 9টা, তাই না? তাহলে প্লুরাল হবে, জি না, প্লুরাল হবে না। কেন প্লুরাল হবে না? এই 9000 টাকা দ্বারা একটা ইউনিট বোঝানো হয়েছে। 50 মাইলস, 50 মাইলস, মাইলসের সাথে এস আছে, তা MILES, মাইলসের সাথে এস আছে, কিন্তু এখানে এসটা থাকার কারণে যে আমরা এটা প্লুরাল ভেবে নিব, সেটা কিন্তু নয়। কেননা এই 5 মাইলস এটা দ্বারা দূরত্বের যে একক সেটা বোঝানো হয়েছে, যে দূরত্ব, এতটুকু দূরত্ব, এতগুলো টাকা। তো সেই ক্ষেত্রে কি হবে, ভার্বটা অবশ্যই সিঙ্গুলার হবে। তাহলে বলছে 9000 টাকা ড্যাশ আ বিগ অ্যামাউন্ট, 9000 টাকা অনেক বেশি টাকা। তাহলে এটা ভার্ব, তাহলে এটা কোনটা হবে, ইজ হবে। হ্যাঁ, আর তো হবে না, হ্যাভ তো হবে না, হ্যাড তো হবেই না। তাহলে এখানে কোনটা হবে, ইজ হবে। আর হবে না কেন, আর হলো প্লুরাল, প্রেজেন্টে প্লুরাল, এটা প্রশ্ন করার কিছু না। তারপর বলছে হ্যাভ, হ্যাভ হবে না কেন, হ্যাভ তো কি, হ্যাভ কেন হবে না? হ্যাভ এই জন্য হবে না, হ্যাভ হলো প্লুরাল, আমার তো প্লুরাল দরকার নাই। আর হ্যাড কেন হবে না, হ্যাড হলো পাস্টের সিঙ্গুলার, দরকার নাই তো এটা। সো আমার দরকার হলো প্রেজেন্টের সিঙ্গুলার, যেটা ইজ আছে, ইজ হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সিঙ্গুলার, সরি প্রেজেন্ট টেন্সের সিঙ্গুলার, অত বাদ দেন। তাহলে ইজটি আমার দরকার, আর কিছু দরকার নেই।